হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে এসেছি সুলতানাস ব্লগ থেকে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার শীতের দিনের ছুটি কেমন কাটছে? আমার তো বেশ কাটছে আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমি আছি আবিয়াজের দাদু বাড়িতে। আর আমি যখনই আবিয়াজের দাদু বাড়িতে আসি তখনই এই ঐতিহ্যবাহী পিঠা আমার শাশুড়ি আম্মু আমার জন্য বানিয়ে থাকেন। কারণ আমি এই পিঠাটা খুবই পছন্দ করি গরম গরম খেতে। সেজন্য আমি আসলেই উনি আমাকে সবসময় বেশ কয়েক রকমের পিঠা আমাকে বানিয়ে খাওয়ান। তো এই পিঠাটা হচ্ছে আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা। যে কোনো আপ্যায়ন বা যে কোনো মেহমান আসলে, যে কোনো অকেশনালি সব কিছুতে এই পিঠা দেখা যায়। আর এই পিঠার নাম হচ্ছে নারকেল পিঠা, বা অনেকে তেলের পিঠাও বলে থাকে। তো এই পিঠা অনেকে আবার ভাপেও খেয়ে থাকে, কারণ যারা একটু তেল অ্যাভয়েড করে থাকে তারা ভাপে ভাপে করে খায়। আর যারা আমার মতো একটু মানে অয়েলি ফুড লাইক করে তারা অবশ্যই তেলে ভেজে খায়। তো এই যে এখানে আমার শাশুড়ির হেল্প হ্যান্ড আছেন, যাকে আমরা ফুফু ফুফু বলি। তো উনি এখানে বসে বসে পিঠা বানাচ্ছেন। তো আমি দেখছিলাম, আমার জন্যে বানানো হচ্ছিল। তো গাইস, এই পিঠাগুলো আমাদের নোয়াখালীর খুবই ঐতিহ্যবাহী পিঠা, এবং যে কোনো অকেশনালি বিয়ে বা কোনো গেস্ট আসলে, কোনো নতুন কুটুম আসলে বা মেয়ের শ্বশুরবাড়িতে পাঠাতে গেলে এই পিঠা ছাড়া আসলে ওই অকেশনগুলা বা ওটা আসলে কমপ্লিট হয় না। ওটা অ্যাকচুয়ালি এক কথায় ইনকমপ্লিট থেকে যায়। আর যারা নোয়াখালীর আছেন তারা অবশ্যই এই পিঠা সম্পর্কে অবগত আছেন, এবং এই পিঠা সবাই কম বেশি খেয়ে থাকেন, লাইক করেন। তো আমি আসলে সবসময় আমার শাশুড়ি মা আমাকে এই পিঠা করে খাওয়ান আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে আজকে পিঠাটা অবশ্য আমার উদ্দেশ্যে বানানো হয়েছে, কারণ আমার অলরেডি ছুটির শেষের দিকে। তো উনি আমাকে বলতেছে যে কী ব্যাপার রাত্রি, তোমাকে তো এখনও পিঠা খাওয়ানো হলো না। তা আমি বলছি হ্যাঁ খাবো ইনশাল্লাহ। তো এই যে খাবো ইনশাল্লাহ সকালে বলতে বলতেই সন্ধ্যাবেলা উনি আসলে সব কিছু ধুমধারাক্কা করে বানিয়ে ফেলেছেন। তো সিরিয়াসলি আই অ্যাম লাকি এমন শাশুড়ি পেয়ে। তো দোয়া করছি যুগ যুগ ধরে ওনার হায়াত থাকুক, উনি ভালো থাকুক, সুস্থ থাকুক, যেন এভাবে বৌমার আশাটা পূরণ করতে পারে। তো এই যে ফাইনালি অনেকগুলো পিঠা অলরেডি বানিয়ে ফেলেছে, আমিও দেখছিলাম। আসলে এই পিঠাগুলো বানাতে যতটুকু না সুন্দর, খেতে আরও বেশি সুস্বাদু এবং খুবই মজাদার পিঠা। প্রথমে আসলে পিঠাগুলোকে রুটি আকারে বানানো হয়, এরপরে নারিকেলটা তেলের মধ্যে ভেজে দেন নারিকেলটা দিয়ে ভেতরে দিয়ে বিভিন্ন শেপ করা হয়, দেন ওটাকে আবার তেলে ভাজা হয়। তো এই যে এখানে কিন্তু আমার শাশুড়ি আম্মু এর মধ্যে চলে আসছে। আর এই যে এখানে আমরা আবার সন্ধ্যাবেলা কি কি নাস্তা খেলাম। তো আসলে এক একজন আসলে এক এক রকমের ডিমান্ড থাকে। তো দোয়া করবেন, ভালো থাকবেন।